আচ্ছা কে স্কোয়ারটা বলে ইয়ে করছে, ওই সৈকতে করছে, তোমরা সৈকতের কাছ থেকে হেল্প নিয়ে নিও কে স্কোয়ারটা। আর আমি আরেকটা করাইতেছি। তো কোয়েশ্চেনটা তোমরা দেখো তো, খাতার থাকলে খাতার কোয়েশ্চেনটা বাইর করো, আমি আর লেখতেছি না কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটাতে এই কোয়া আছে যে পারপেন্ডিকুলার পিএল, পিএম এন্ড পিএন আর ড্রন ফ্রম দি পয়েন্ট পি উইদিন ব্র্যাকেট স্মল এ স্মল বি স্মল সি। হুম। তো ধরো আমি যদি এখানে একটা ফিগার ড্র করার চেষ্টা করি সাইডে দিয়ে এসে, আচ্ছা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো নাকি ব্ল্যাক করতাম? দাদা ব্ল্যাকটা করো, ব্ল্যাকটা সেরা। হ্যাঁ দাদা, ব্ল্যাকটা করলে পয়েন্ট আউট দেখতে সুবিধা। তো ধরো আমি একটা ফিগার ড্র করার চেষ্টা করলাম এইভাবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এটা ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আর আরেকটা কথা, অনলাইন স্টার্ট হইলে কিন্তু আর ইউটিউবে ভিডিও তো আমি কইরা দিতে পারতাম না, কারণ মোবাইলে ইউটিউবে ভিডিও করতে অনেক জিবি লাগবে, 5-6 জিবি পার দিয়ে যাইব আর কি, বুঝছো নি? তো ইউটিউবে ভিডিও এই ল্যাপটপে সুবিধা হয়। আচ্ছা এটা অরিজিন ও, তখন কি আসলে কিন্তু অফলাইন ক্লাসে আইতে হইব তোমরা। আচ্ছা এখানে একটা পয়েন্ট আছে, হ্যাঁ এখানে একটা পয়েন্ট আছে ক্যাপিটাল পি উইদিন ব্র্যাকেট এ কমা বি কমা সি, স্পেসের মধ্যে একটা পয়েন্ট আছে, স্পেসে পয়েন্টটা। এবার তারা কইছে এই পি পয়েন্টের থেকে তুমি যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স নাও, ধরো এই পারপেন্ডিকুলার ডিসটেন্স নিলা, এটা এল, তারপরে তুমি একটা এক্স ওয়াই এক্স এর উপর নিলা, তারপরে ধরো এখানে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স নিলা এই পয়েন্ট থেকে এইটা এক্স জেড প্লেনের উপর। হ্যাঁ ধরো এটার নাম দিলাম আমি ক্যাপিটাল এম, সে দিলাম আর কি, বা তুমি এটারও ক্যাপিটাল এম দিতে পারো, অসুবিধা নাই। আর ধরো এটা ক্যাপিটাল এম দিতাম না, ক্যাপিটাল এম দিকে দিয়ে দিই, অসুবিধা, ক্যাপিটাল এন দিয়ে দিই, এটা আমি ক্যাপিটাল এন দিতেছি, হ্যাঁ ক্যাপিটাল এন। আর এটার থেকে আবার ওই জেড ওয়াই ওয়াই জেড প্লেনের উপর আরেকটা পারপেন্ডিকুলার ড্র করুম আর কি। তো ছবিটা বোঝা যাইতেছে কিনা না, এটা কিন্তু পারপেন্ডিকুলার এই পি এর থেকে, এটা দিলাম আমি এম, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি একটা জিনিস লক্ষ্য করি, দেখো তো এই ছবিটা আইতাছি পরে এখানে আইতাছে আগে, হ্যাঁ। তো ধরো এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, আর আমি তোমার স্পেসের মধ্যে এখানে একটা পয়েন্ট দিলাম পি উইদিন ব্র্যাকেট 2,3,4 এই পয়েন্টটা। এবার এটা মানে কিটা, এটা মানে হইলো গিয়া তোমার এক্স অ্যাক্সিস এর দিকে তুমি কতটুকু আইলা 2 ইউনিট, ওয়াই অ্যাক্সিস এর দিকে তুমি কতটুকু গেলা 3 ইউনিট, আর জেড অ্যাক্সিস এর দিকে তুমি কতটুকু আইলা 4 ইউনিট। এর মানে তুমি এইখানে আইছো প্রথমে 2 ইউনিট, তারপর এখানে গেছো 3 ইউনিট, তারপর এখানে আইছো তুমি 4 ইউনিট। আর এই পয়েন্টটা নিয়ে আসে, এই পয়েন্টের থেকে যদি আমি ঠিক পারপেন্ডিকুলার এখানে একটা ডিস্টেন্স ইয়ে করি বা পারপেন্ডিকুলার যদি ড্র করি, তখন এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা কইতে পারো নি 2,3,0, কারণ 2 ইউনিট তো অতটুকু আইছেই, 3 ইউনিটও গেল কিন্তু উপরের দিকে এবার আর উঠছে না, না কারণ পারপেন্ডিকুলার আমি এখানে ড্র করছি। তো তখন কি আসলে পয়েন্টটা কি হবে 2,3,0, এটা কি মানে বুঝতেছো তো? এই পয়েন্টটাতে 2,3,0। না, এটা হ্যাঁ একটু আবার দাদা। কম। বা ফর এক্সাম্পল তুমি টু ডি দেখো, টু ডি দেখো জিনিসটা আরো ভালো করে বোঝা যাবে। টু ডি এখানে একটা পয়েন্ট নিলাম টু ডি তে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, সরি এটা এক্স ড্যাশ আর এটা নিচে একটা ওয়াই ড্যাশ। তো ধরো আমি এখানে পয়েন্ট একটা নিলাম 2,3, আর আমি তোমারে কইলাম এই পি পয়েন্টের থেকে তুমি এক্স অ্যাক্সিস এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো, এই যে এখানে ড্র করলাম। তো কোন এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে 2,0 হয়ে যাবো কেন, কারণ ঠিক আছে। এইটুকু তো থাকবোই কিন্তু উপরের দিকে উঠতেছে না, না। হুম হুম। এখানেও তো সেম, এই পয়েন্টের থেকে তুমি এক্স ওয়াই প্লেনের উপর, তারা কইছে কোঅর্ডিনেট প্লেনস গুলোর উপর তুমি পারপেন্ডিকুলার রাখছো, পিএল পিএম পিএন ইডি কিটা ইডি কইছে কোঅর্ডিনেট প্লেন গুলোর উপর পারপেন্ডিকুলার। এবার কিন্তু তুমি এক্সিস এর উপর পারপেন্ডিকুলার রাখবা না, যেমন এখানে পি পয়েন্টের থেকে এক্স এক্সিস এর উপর পারপেন্ডিকুলার রাখছি, বা পি পয়েন্টের থেকে তুমি যদি ওয়াই এক্সিস এর উপর পারপেন্ডিকুলার ড্র করো, তখন এই পয়েন্টটা কত হইব 0,3 হয়ে যাবো। সিমিলার ওয়েতে তুমি যখন পি পয়েন্টের থেকে এক্স ওয়াই এর উপর পারপেন্ডিকুলার ড্র করবা, তুমি এক্স এর দিকে তো আইবাই, ওয়াই এর দিকেও আইবা, কিন্তু জেড এর উপরের দিকে আর উঠতা না, মানে পয়েন্টটা 2,3,0 হইবে। ঠিক আছে। তো এই কনসেপ্টটা কাজে লাগাইয়া আমরা এটা বলতে পারি যে আমার এল পয়েন্টটা কত হইব, এল পয়েন্ট হইব এ কমা বি কমা 0। ক্লিয়ার। এন পয়েন্টটা কত হইব, এন পয়েন্টটা দেখো এক্স জেড এক্সিস এর উপর আছে, মানে এক্স এর দিকেও আইবা তুমি, জেড এর দিকেও আইবা, কিন্তু ওয়াই এর দিকে কোনো মুভমেন্ট নাই। তো এই পয়েন্টটা কত হইব কো, এই পয়েন্টটা হইব এ কমা হ্যালো স্যার। হ্যাঁ স্যার এ কো 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 স্যার কইতেছিলাম আমার এটা আমার এটা প্রায় 100% শেষ হয়ে গেছে গা। তা আমি কইতেছিলাম স্যার এমনি তো তুমি 3D মনে করাইতেছো না না? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে 3D অসুবিধা নাই করাইতেছো তুমি, এখন না? হ্যাঁ থ্রি থ্রি তুমি অসুবিধা নাই হ্যাঁ, যে তোমার মোবাইলে নেট না থাকলে তুমি পরে দিয়ে দেখা নিও, ঠিক আছে। এমনি ভিডিওর একটু লিংকটা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ দিয়া তুমি দিয়া দিও।
আমি কিছু বুঝছি না দাদা, আজকে আমি কিছু দেখছি না, মানে ভাবছি যে আচ্ছা একটু বাসায় ঢুই, কিন্তু হঠাৎ করে 90% লেখা গেছে, আচ্ছা কিচ্ছু ঠিক বুঝছি আছে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই লোকে ঠিক আমার আছে flow। দাদা, ঠিক রাখেন। আছে। আচ্ছা, তো চলো এবার শুরু করি, হ্যাঁ। তো শুরু, স্টার্টিং এ সলিউশন। কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট অফ capital L, comma, capital M, comma, capital N are respectively কত? A, comma, B, comma, 0, comma, 0, comma, B, comma, C and A, comma, 0, comma, C। যেখানে লিখতে দেবো where PL, comma, PM, comma, PN are perpendicular, perpendicular, আচ্ছা perpendicular স্পেলিংটা PER, perpendicular, PER, perpendicular from capital P to the coordinate axis, the coordinate plane, to the coordinate plane, coordinate plane XY plane, comma, তারপরে M কার উপর M নিলাম আমি, YZ, YZ plane and ZX plane respectively। এটুকু বোঝা গেল? আমি পি পয়েন্টের থেকে এক্স ওয়াই এর উপর পিএল, ওয়াই জেড এর উপর পিএম আর জেড এক্স এর উপর পিএন পারপেন্ডিকুলার নিলাম, আর নেওয়ানে আমার কোঅর্ডিনেট গুলো এইভাবে আসবে। ঠিক আছে, এইবার আমি ফিগারটা আরেকটা ফিগার এখানে ড্র করতেছি, হ্যাঁ। ধরো এইটা, এবার এই পয়েন্টটা আমার কাছে এল, এই পয়েন্টটা আমার কাছে এম, আর এখানে একটা পয়েন্ট আছে আমার কাছে এন। এই পয়েন্টটা এল, এই পয়েন্টটা এম, আর এখানে একটা পয়েন্ট আছে এন। এবার এই তিনটা পয়েন্ট দিয়া সেটা যদি আমার একটা প্লেন ড্র করতে হয়, এই তিনটা পয়েন্ট দিয়া সেটা কিন্তু, হ্যাঁ, এমন ভাবে একটা প্লেন ড্র করুন যেই প্লেনটা এই তিনটা পয়েন্ট দিয়া সেটা দেবো। তারা দেখো প্লেনের নামই দিয়েছে এল এম এন, প্লেনের নাম। সো দ্যাট দ্য ইকুয়েশন অফ দি প্লেন এল এম এন ইজ এত। তো এবার এমন একটা প্লেন আঁকলাম যেটা এই তিনটা পয়েন্ট দেওয়া গেল, এল এম এন প্লেন। এমন যদি প্লেনটা আঁকি, এটা অবভিয়াসলি এক্স অ্যাক্সিস রে কাট করব কোন একটা পয়েন্টে, ওয়াই অ্যাক্সিস রে কাট করব কোন একটা পয়েন্টে, জেড অ্যাক্সিস রে কোন একটা পয়েন্টে কাট করব। কই কাট করব আমি জানি না, আমি নিজের থেকে ধরে নিলাম এটা এক্স অ্যাক্সিস রে আলফা কমা 0 কমা 0, ওয়াই অ্যাক্সিস রে 0 কমা বিটা কমা 0, আর জেড অ্যাক্সিস রে 0 কমা 0 কমা গামা পয়েন্টে ইন্টারসেক্ট করলো। এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এটা ধরো এই এক্স অ্যাক্সিস, এটা এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ইয়েলো কালার দিয়ে এটা এক্স অ্যাক্সিস রে কাট করলো অ্যালফা কমা 0 কমা 0 পয়েন্টে, ওয়াই অ্যাক্সিস রে কাট করলো 0 কমা বিটা কমা 0 পয়েন্টে, আর জেড অ্যাক্সিস রে কাট করলো 0 কমা 0 কমা গামা পয়েন্টে। ঠিক আছে, এটা কাট করবো, এটা তো কনফার্ম। কারণ তোমার দেখো না, তিনোটা প্লেনের উপর তোমার পয়েন্টগুলো আছে, তো তুমি যখন প্লেন ড্র করবা এই তিনটা পয়েন্টটা নিয়ে আসলে যখন প্লেন ড্র করবা, অবভিয়াসলি সে কাট করবই, এটা একদম গ্যারান্টি। তো এখান থেকে আমি লিখি যে লেট the required plane, the plane, let the plane capital L M N cuts the coordinate axis, coordinate axis, okay, at alpha comma 0 comma 0 comma 0 comma beta comma 0 and 0 comma 0 comma gamma respectively। ঠিক আছে, নিচে therefore equation of L M N is
x বাই অ্যালফা প্লাস y বাই বিটা প্লাস z বাই গামা ইকুয়ালস টু 1। এটা নাম্বার দিয়ে দিলাম 1 নাম্বার। এতটুকু কোনো সমস্যা আছে নাকি? সে x অ্যাক্সিস y অ্যাক্সিস যে কাট করবে এটা কনফার্ম নেই তুমি খুব, কারণ তুমি নিজেই ভাবো না, তুমি যদি মানে ইয়ের দিকে তুমি ধরো না যে ঘরের কোণার দিকে যদি লক্ষ্য করো, ঘরের কোণার দিকে তুমি একদম উপরের দিকে তাকিয়ে দেখো, যারা স্কোয়ার কাটের ঘর আছে, তোমরা এখানে একটা 3D ইয়ের মতো কোঅর্ডিনেটের মতো তুমি দেখবা x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস, একবার তিন দিকে তিনটা প্লেন, উপরে ছাদ একটা প্লেন, বাঁ দিকের একটা ওয়াল একটা প্লেন, আর ডান দিকের ওয়াল একটা প্লেন। তো তুমি ডান দিকের ওয়ালে, বাঁ দিকের ওয়ালে আর ছাদে যদি তিনটা পয়েন্ট কনসিডার করো, তারপরে যখন তুমি অ্যাড করতে যাইবা বা এমন যদি প্লেন নিতে চাও যেটা এই তিনটা পয়েন্ট যা পাস করবো, তারা অবভিয়াসলি x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস কাজ করবোই। তো কই কাট করবো আমি তো জানি না, আমি ধরলাম আলফা 0 0 0 বিটা 0 0 0 গামা পয়েন্টে কাট করতে, আমি এবিসি নিতেছি না কারণ অলরেডি কোশ্চেনের মধ্যে এবিসি আছে। তো এই হলো গিয়া ইকুয়েশন। এবার এই প্লেনটা এই এ এই এল এম এন এই পয়েন্টগুলোরে কি করে কন্টেইন করে নি, নিচে লিখুন সিন্স প্লেন 1 passes through a comma b comma 0 0 comma b comma c and a comma 0 comma c, নিচে therefore a comma b comma 0 এই পয়েন্ট দিয়ে পাস করে, 0 comma b comma c আর a comma 0 comma c এই পয়েন্টগুলো দিয়ে সে পাস করে। এর মানে এই পয়েন্টারে আর এই পয়েন্টারে তিনও পয়েন্টারে সে কি করবে, স্যাটিসফাই করবে ইকুয়েশনটা। তো আমি যদি প্রথম পয়েন্টারে স্যাটিসফাই করাই, এখান থেকে কি পাবো কত, a b 0 x বাই মানে a বাই আলফা প্লাস b বাই বিটা ইকুয়ালস টু 1 পাবো। এটার নাম্বার দিয়ে দিলাম আমি নাম্বার 2, কারণ x এর জায়গায় a y এর জায়গায় b বসাবো, তাই তো। পরেরটারে যদি আমি স্যাটিসফাই করাই তখন কি বকো, b বাই বিটা প্লাস c বাই গামা ইকুয়ালস টু 1। আচ্ছা দাদা, হ্যাঁ কো হ্যালো, কো 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 এদিকে তো প্লেনের ইকুয়েশনটা চাইছে না, তিনটা পয়েন্ট দিয়ে পাস হয়, হ্যাঁ তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করলে লইতো না? কোন ফর্মুলা? ওই একটা যা আছে এক্স, ধরো ধরো ওই মড দিয়ে সেটা ডিটারমিন, হ্যাঁ মড দিয়ে সেটা হ্যাঁ করতে হ্যাঁ পারো, হ্যাঁ, হ্যাঁ ডিটারমিনেন্ট দিয়ে ডিটারমিনেন্ট দিয়ে মড দিয়ে সেটা করতে পারো, মড দিয়ে সেটা তাহলে করতে পারো। অঙ্কটা এটা স্যাটিসফাই করে করে করতেছো না? হ্যাঁ মানে মড দিয়ে সেটা করতে পারো, আমি স্যাটিসফাই করাই করাই করতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো তুমি কি জানি করতে, a কমা 0 কমা c এটা যদি বসাও তখন কি আইবো, a বাই অ্যালফা প্লাস c বাই গামা ইকুয়ালস টু 1। এটার নাম্বার দিয়ে দিলাম আমি 4 নাম্বার। ঠিক আছে, এবার 2 প্লাস 3 প্লাস 4 যদি করি, এখান থেকে কি আইবো কত, 2 প্লাস 3 প্লাস 4, এই চারটা ইকুয়েশনটা যদি আমি করি অ্যাড, তখন দেখো a বাই আলফা প্লাস a বাই আলফা মানে 2 ইনটু a বাই আলফা, b বাই বিটা প্লাস b বাই বিটা 2 ইনটু b বাই বিটা, c বাই গামা প্লাস c বাই গামা 2 ইনটু c বাই গামা। তো আলটিমেটলি কি হবে, এখান থেকে লিখতে পারি a বাই আলফা প্লাস b বাই বিটা প্লাস c বাই গামা 2 ইনটু a বাই আলফা প্লাস b বাই বিটা প্লাস c বাই গামা ইকুয়ালস টু 3 আইবো। এখান থেকে ডাইরেক্ট আমি 3 বাই 2 লিখে দিচ্ছি। এটা নাম্বার ইকুয়েশন নাম্বার 5। এতটুকু বোঝা গেল না, দেখো তো তিনটারে অ্যাড করলাম, ঠিক আছে। বুঝছি। হ্যাঁ, এবার দেখো তো এখান থেকে যদি আমি ইয়ে করি 5 মাইনাস 2 যদি করি, এখান থেকে কি পাবো কত, 5 মাইনাস 2 a বাই আলফা b বাই বিটা, যে কাটতে দেবো গা, কাটতে গিয়ে কি থাকবো, c বাই গামা ইকুয়ালস টু 3 বাই 2 মাইনাস 1 মানে হাফ। এখান থেকে গামার ভ্যালু কত হইব, 2। সিমিলারলি আমি যদি 5 মাইনাস 3 করি, এখান থেকে কি আইব, 5 মাইনাস 3 b বাই বিটা c বাই গামা কাটতে দেবো গা, a বাই আলফা ইকুয়ালস টু কত হইব, হাফ। এখান থেকে আলফা ইকুয়ালস টু কত হইব, 2। আর আমি যদি 5 মাইনাস 4 করি, দেন এখান থেকে কি আইব, a বাই আলফা আর c বাই গামা কাটা, b বাই বিটা ইকুয়ালস টু হাফ। এখান থেকে আইব বিটা ইকুয়ালস টু 2। এবার এই আলফা বিটা গামা এই ভ্যালুগুলো নিয়ে আসলে তুমি এক নম্বরে বসাই দেবো, ফ্রম 1 x বাই 2a
প্লাস ওয়াই বাই 2b প্লাস জেড বাই 2c ইকুয়াল টু 1, और এখান থেকে কি পাবো x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c। এটাই আমার প্রুফ করতে বুঝলো যে তারা ইকুয়েশনটা কি বলে x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইকুয়াল টু 2। দেখো তো এই মেথডে কোনো কারো কোনো সমস্যা আছে না? কোনো ধরনের সমস্যা? আচ্ছা দাদা, ওই তিনটা পয়েন্ট যে কাট করবো কইছিলা ওই প্লেনটা দিয়া, হুম, আরে প্লেনটা কাট করবো ওই তিনটা অ্যাক্সিস দিয়ে, সেটা এই জায়গাটা একটু আবার কত আমি কইতাছি কিটা প্লেন, কইছিল কি? আমি বলছি তিনটা দেখো কোঅর্ডিনেট প্লেন গুলোর উপর তিনটা পয়েন্ট তো আছে। একটা ওই দেখো যেমন একটা এই হোয়াইট কালার দিয়ে আমি ডিনোট করছি, যেমন একটা এই পয়েন্ট, এই পয়েন্ট, একটা এই পয়েন্ট, আর একটা এই পয়েন্ট। এই পয়েন্টটা আমার এন, এই পয়েন্টটা আমার এম, এই পয়েন্টটা আমার এল। এবার তোমার এল এম এন প্লেন বাইর করতে পারো। এল এম এন প্লেন হইলে গিয়া আসলে ওই প্লেনটা যেটা এই তিনটা পয়েন্ট দিয়ে সেটা পাস করবো আর কি। মানে তিনটা পয়েন্টে কন্টেইন করবো এমন প্লেন। এবার তুমি যদি এই তিনটা পয়েন্টে কন্টেইন করে এমন যদি প্লেনের ইকুয়েশন তুমি বাইর করতে চাও, তখন বা প্লেন যদি ভাবো তুমি, তখন নিজেই ভাবো না তিনটা প্লেনের উপর তিনটা পয়েন্ট আছে, তারা অ্যাড করে আমার একটা প্লেন বাই করতে হবে। তো অবভিয়াসলি ওই প্লেনটা কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলারে কাট করব। কাট করবো, ঠিক এক্স আছে। অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে, জেড অ্যাক্সিসে কাট করব, কিন্তু কই কাট করব আমি জানি না। হুম হুম, আমি ধরে নিলাম আলফা কমা 0 কমা 0, 0 কমা বিটা কমা 0 আর 0 0 গামা এই পয়েন্টগুলোতে কাট করব। বুঝা গেল? ঠিক আছে। হুম হুম। আর বাকিটি তো ক্যালকুলেশন, আর কিছু না। ওই আচ্ছা ধরো একটু ডায়াগ্রাম দেখালো, স্যাটিসফাই করে এর আগের ডায়াগ্রাম। পেজটা, এর আগের পেজটা একটু। ঠিক আছে, ডায়াগ্রাম পরীক্ষার সময় আবার এমন ডায়াগ্রাম দিও না, এটা তোমরা বোঝার লেগে ডায়াগ্রাম আছে। না না, ফার্স্ট এডটাই তো শুধু, আর হ্যাঁ, ফার্স্টটা দিতে পারো। অনলাইন ক্লাস এমনি এই মানে এমনি ল্যাপটপে ক্লাস করাইলে তোমরা মানে কেমন লাগে রে, এক্সপেরিয়েন্স কেমন? এমনি তো ভালোই, সব বুঝা স্ক্রিন টুঝা শেয়ার যায়। করলে তো একদম স্পষ্ট করে সবকিছু আইবো, কত আইবো দেখা যায় স্পষ্ট করে। বুঝছা? মানে অনলাইন এমনি স্ক্রিন শেয়ার করা করলে আছে না তোমার কতটা স্পষ্ট আয়, মানে লেহাডিও কোনো জাফরাস নাই, নেটও কম হ্যাঁ, খায়, বুঝছি, বুঝছি। ওভারঅল পারফরম্যান্স সেরা। আন্ডারস্ট্যান্ড। এই বেটা চুপ কর, তোর কইতে কি টান দিচ্ছি ওরা। তুই কি দেখ কিতা খাই, মানে তুই কিতা আরে চাচ্ছি হইতে নেই হইতে কষ্ট না, ভাই, আমি গল্প না, তোকে গল্প কইতে না, বুঝবো। গল্প স্টার্ট করেছে। আচ্ছা হইতে 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 রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে পরে নেক্সট। আচ্ছা নেক্সট চ্যাপ্টার আইলাম, এটা হইলো আমরা লেখো। ওরে তুই আইলাম, দাও দাও। দাদা প্লেন থেকে তো আর কিছু করাইতে না না? প্লেন থেকে না করাইছি তো, অনেক কিছু তো করাইছি, অনেক প্রশ্নগুলো করাইছি, প্লাস তোমরা অনেক হোমওয়ার্কও দিয়েছি। বাকিটা শোনো তোমরা, কিন্তু এর মানে এটা না যে শুধু ইডি করবা। এক্সারসাইজ এসবি সেনগুপ্তর এক্সারসাইজ এক্সাম্পল সব কোশ্চেন করো, কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, কোনোটা বাদ দিও না। এসবি সেনগুপ্ত এক্সারসাইজ এক্সাম্পল। আর কারো যদি কোনো জায়গায় ডাউট থাকে আমারে জিজ্ঞেস করো। কারণ দেখো এক একটা চ্যাপ্টারে কোশ্চেন আছে সামনে কত কতটা 56টা 57টা, এতলা কোশ্চেন তো আমি করাইতে পারতাম না না এখানে। তো তোমরা বাড়ি ট্রাই করবা। আমি জাস্ট সবগুলা রেজাল্ট দিয়ে দেবো, এই রেজাল্ট থেকে হয়ে যাবো। তোমরা যাই ফর্ম ইয়ে করবা, কোশ্চেন সলভ করবা, এটা থেকে হয়ে যাবো। স্ট্রেট লাইন। আচ্ছা শোনো, এবার 3D এর মধ্যে স্ট্রেট লাইনকে দুই ভাবে রিপ্রেজেন্ট করা হয়। কিভাবে দুই ভাবে রিপ্রেজেন্ট করা হয়? একটা হলো গিয়া যখন দুইটা নন প্যারালাল প্লেন, তুমি বাড়ির কর্নারের দিকে লক্ষ্য করো, দুইটা ওয়াল একটা একটা এসে কই ইন্টারসেক্ট করছে, একটা লাইনের মধ্যে ইন্টারসেক্ট করছে। তো এর মানে এটা বোঝা যায় যে যখনই দুইটা নন প্যারালাল প্লেন এসে কি করব, একটা একটা ইন্টারসেক্ট করব, তখন সব সময় একটা কি পাবো আমরা, একটা স্ট্রেট লাইন পামুই। এর মানে একটা স্ট্রেট লাইন মানে কিছুই না, দুইটা প্লেনের ইন্টারসেকশন, নন প্যারালাল প্লেনের। বা তুমি নিজের বই, তোমার কাছে যদি কোনো বই থাকে, তুমি মাঝখান দিয়ে বইটাকে খুলো, তো ডান দিকের সাইডটার একটা প্লেন, বা দিকের সাইডটারে তুমি আরেকটা প্লেন ধরো, দুইটা সেটা বইটা যখন খুলবা দেখবা কই গিয়ে কাজ করছে, একটা লাইনের মধ্যে কাজ করছে। ক্লিয়ার? তো একটা প্লেন মানে কিছুই না, আসলে দুইটা নন প্যারালাল, তো একটা স্ট্রেট লাইন মানে কিছু না, আসলে দুইটা নন প্যারালাল প্লেনের ইন্টারসেকশন। তো আমি কইতে পারি যে দুইটা নন প্যারালাল প্লেন
তারা একসাথে কারে রিপ্রেজেন্ট করে? একটা স্ট্রেট লাইনে রিপ্রেজেন্ট করে। আর যারে কমু আমরা আনসিমেট্রিক ফর্ম। তো প্রথমেই ডেফিনেশন লেখলে লিখতে পারো, বা 1 নাম্বার দিয়ে সেটা লেখলে লিখতে পারো। 1 নাম্বার দিয়ে সেটা লেখো, দ্য নন প্যারালাল, দ্য নন প্যারালাল প্লেন a1x plus b1y plus c1z plus d1 equals to 0, comma a2x plus b2y plus c2z plus d2 equals to 0 represents a line, represents, represent a straight line, straight line, বা আমরা শুধু লাইন কোনো কোনো সমস্যা নেই, লাইন। Stop. This is known as, this is also known as unsymmetric form of a line. Also known, this is also known as unsymmetric, unsymmetric form of a line. Okay? Stop. এটা লাগে একটা ডেফিনেশন। এবার আরেকটা ডেফিনেশন, ধরো কোনো একটা পয়েন্ট দিয়ে যদি পাস করে, ধরো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে দিলাম, ওই পয়েন্ট দিয়ে পাস করেন না, আমি স্ট্রেট লাইন ইকুয়েশন কিভাবে বাইর করব? যেমন প্লেনের ইকুয়েশন আমরা বাইর করতে শিখছিলাম যে একটা পয়েন্ট দিয়ে পাস করলে কি হবে, a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1 equals to 0। তো এমন ভাবে আমরা স্ট্রেট লাইনের কি করতে পারি, একটা ফর্মুলা বানাইতে পারি। হ্যাঁ, তো লেখো কিভাবে লিখবা, দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passes through x1 comma y1 comma z1 and having direction ratios small a comma small b comma small c, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে লিখো, or direction cosine, মানে ডাইরেকশন রেশিও হইব বা ডাইরেকশন কোসাইন স্মল l comma স্মল m comma স্মল n। ঠিক আছে, আমি কি বুঝতে দেখো, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু একটা পয়েন্ট দিয়া, আর তার কি আছে ডাইরেকশন রেশিও গুলা কি আছে, স্মল a comma স্মল b comma স্মল c, বা ডাইরেকশন কোসাইন স্মল l comma স্মল m comma স্মল n is x minus x1 by a equals to y minus y1 by b equals to z minus z1 by c। ঠিক আছে, আর এটার পরে এখানে তুমি ব্র্যাকেট দিয়ে লেখো x minus x1 by l equals to y minus y1 by m equals to z minus z1 by m। এটা মানে বুঝছো নি যে তুমি ডাইরেকশন রেশিও দিয়েও ফর্মুলা লিখতে পারবা, ডাইরেকশন রেশিও দিয়ে লিখলে ফর্মুলা এটা, আর ডাইরেকশন কোসাইন দিয়েও তুমি যদি থাকে, ধরো ডাইরেকশন কোসাইন যদি জানা থাকে স্ট্রেট লাইনের, আর তোমার কাছে কোন পয়েন্টটা পাস করতে এটাও যদি জানা থাকে, তখনও তুমি কি করতে পারবে, ডেফিনেশন আর সরি তোমার ইকুয়েশনটা তুমি লিখতে পারবে। ঠিক আছে, ডাইরেকশন কোসাইন দিয়ে জানা থাকলে এইভাবে লিখতে পারো, আর ডাইরেকশন রেশিও দিয়ে যদি জানা থাকে তো এইভাবেও লিখতে পারো। হ্যাঁ, আশা করি কোনো সমস্যা নাই। এখানে একটা নোট দিয়ে সেটা লিখলে লিখতে পারো, তোমার নাম্বার এটার মধ্যেই নোট x minus x1 by a equals to y minus y1 by b equals to z minus z1 by c। দেখো generally a comma b comma c are direction ratios, stop, but if s square plus b square plus c square equals to 1, then we can consider a comma b comma c as direction cosine। জেনারেলি এই তোমার যদি এই ফরম্যাটে থাকে x minus x1 by a y minus y1 by b z minus z1 by c,
তখন এই এবিসি গুলা কি হয়, ডাইরেকশন রেশিওস অফ দি লাইন, অফ দি লাইন। কিন্তু যদি এমন হয় যে তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার করার পরে 1 পাই লেতেছো, দেন আমরা এই a b c রে কি কনসিডার করতে পারি, এজ আ ডাইরেকশন কোসাইন আমরা কনসিডার করতে পারি। ক্লিয়ার? আশা করি এইটুকু কারো কোনো ডাউট নাই, আর যদি ডাউট থাকে দেন আমাকে জিজ্ঞেস করো। এবার নাম্বার 3, ইকুয়েশন অফ লাইন passes through origin, that is 0, 0, 0 is origin দিয়া যদি পাস করে তখন কি হবে, x মাইনাস, যেমন x1 y1 z1 দিয়া যদি পাস করে দেন x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1, তো এখানে কি হবে, x মাইনাস 0 y মাইনাস 0 z মাইনাস 0, কারণ এখানে x1 y1 z1 এর জায়গায় কি আছে, 0 0 0। তো আমরা লিখতে পারি x বাই a y বাই b আর z বাই c, where a b c are direction ratios of the line. তো দেখো তো, আশা করি এতটুকু কারো কোনো ধরনের ডাউট নাই, যদি ডাউট থাকে আমার প্লিজ জিজ্ঞেস করো। দাদা হ্যাঁ তো এখানে এক্স ওয়াই জেড টা কি এনি পয়েন্ট? এক্স ওয়াই জেড তো ইকুয়েশনে রিপ্রেজেন্ট করে। এক্স ওয়াই জেড তাহলে আমার যদি নরমাল যদি এনি পয়েন্ট কিছু কয়ে দিই তাহলে আমি এনি পয়েন্টে কোনটার মধ্যে বলবো, এনি এক্স পয়েন্ট ওয়ান তুমি ওয়াই? x1 y1 z1 এনি পয়েন্ট, ঠিক আছে। আর এক্স ওয়াই জেড তো এটা তো তোমার ইকুয়েশন, ইকুয়েশনে ভেরিয়েবল এক্স ওয়াই জেড, বুঝা গেল? আচ্ছা ধরো না এমন একটা কয়ে দিল, মানে একটা ইকুয়েশন দিয়ে দিল, এটা পাসেস থ্রু অরিজিন এন্ড অলসো পাসেস থ্রু এ পয়েন্ট 2 3 4, তখন আমি কি পাবো? পাসেস থ্রু দি অরিজিন, হ্যাঁ এন্ড অলসো হ্যাঁ পাসেস থ্রু ঠিক আছে, 2 মানে 3 4। দুইটা পয়েন্ট, একটা অরিজিন 0 0 0 আর হুম, একটা কত, 2 3 4 ধরো। হ্যাঁ। তো এটার লিগে আমি ফর্মুলা দিয়ে দেবো, দুইটা পয়েন্ট দিয়ে পাস করলে কি হবে, আর হ্যাঁ দুইটা পয়েন্টের কাছে ফর্মুলা আছে। ঠিক আছে। হুম হুম। আইতাছি আমরা। এর আগে তোমরা এখানে একটা কোশ্চেনের আমার সলিউশন দাও। তো কোশ্চেনটা হলো এইটা যে ফাইন্ড ইকুয়েশন অফ ক্যাপিটাল এক্স অ্যাক্সিস, কমা ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস এন্ড ক্যাপিটাল জেড অ্যাক্সিস। তো আমি যে কোনো একটা বাইর করি, কোনটা বাইর করতাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তোমরা তোমরা ইচ্ছা কোনটা বাইর করো। প্রথমটাই। প্রথমটা বের করি এক্স অ্যাক্সিস এর এক্সাম্পল। তো শুনো, তোমরা যদি স্ট্রেট লাইনে লাগে তোমার, কি জানি কইতে আসলাম, ইকুয়েশন, তো আমার কাছে দুইটা রাস্তা আছে। একটা হইলো গিয়ে দুইটা প্লেনের মানে কি হিসেবে কিতা বলতে ইন্টারসেক্টিং Direction হিসেবে বের করতে পারি, আর আরেকটা হইলো গিয়ে আমরা এইভাবে বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস লিখে রাখো, হ্যাঁ। এইখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, এখানে এখানে একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো বা ব্র্যাকেট ছাড়াও লিখতে পারো, এটা সিমেট্রিক ফর্ম কই আর কি। দিস ইজ known as symmetric form, symmetric form। এইটা হইলে এস আনসিমেট্রিক ফর্ম, আর এটা এরকম আমরা সিমেট্রিক ফর্ম, এই x বাই x মাইনাস x1 বাই a y মাইনাস y1 বাই b z মাইনাস z1 বাই c, এটা এরকম আমরা সিমেট্রিক ফর্ম, ঠিক আছে। এবার দেখো 2 নাম্বার ফর্মুলাতে কি কইছে, যদি তোমার একটা পয়েন্ট জানা থাকে যে পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন পাস করে, আর যদি তোমার তার ডাইরেকশন রেশিও বা ডাইরেকশন কোসাইন জানা থাকে, তখন ডিরেক্টলি তুমি নাকি ফর্মুলা লিখতে পারবা ইকুয়েশনটা। তো এবার এখানে যদি আমি এই কনসেপ্টটা কাজে লাগাই, আমরা দেখো তো আমরা কইতে পারিনি এক্স অ্যাক্সিস সে কি করে 0 0 0 পয়েন্ট দিয়ে পাস করে, পাসেস থ্রু 0 0 0, হ্যাঁ, এন্ড এক্স অ্যাক্সিস হ্যাজ ডাইরেকশন কোসাইন, এক্স এর ডাইরেকশন কোসাইন কত রে, 1 0 0, এটা পড়াইছিলাম মনে আছে নি? হ্যাঁ therefore equation of x তাহলে কি তাহলে and x axis has direction cosine 1 0 0, so therefore equation of x axis is x minus 0 by 1 equals to y minus 0 by 0 equals to z minus 0 by 0. That means x by 1 equals to y by 0 equals to z by 0. এটা হলো আমার ইকুয়েশন অফ x।
এমন করে সেটা তুমি ইকুয়েশন অফ y এক্সিস বাই করতে পারো, ইকুয়েশন অফ z এক্সিস বাই করতে পারো, এগুলো তোমার হোমওয়ার্ক। বোঝা গেল? হ্যাঁ কারো কোনো ধরনের আশা করি ডাউট নাই, যদি ডাউট থাকে দেন প্লিজ আমরা জিজ্ঞেস করো। হ্যাঁ, দেন নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন না, সরি, নেক্সট ইয়েতে নাম্বার 4 রেজাল্ট। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, STRAIGC, straight line passes through x1 comma y1 comma z1 and x2 comma y2 comma z2 is, দুইটা পয়েন্ট দিয়ে যদি পাস করে তখন ইকুয়েশনটা কি, x minus x1 by x2 minus x1 equals to y minus y1 by y2 minus y1। দেখো এইটুকু কিন্তু তোমার মনে আছে কিনা, এটা স্ট্রেট লাইন আমরা 2D করছিলাম বা ক্লাস 11 12 এই ফর্মুলা আছে যে দুইটা পয়েন্ট দিয়ে পাস করলে এখানে জাস্ট একটা বেশি হইব আর কি, কি হইব, z minus z1 by z2 minus z1। ঠিক আছে, এটা হলো এমন একটা স্ট্রেট লাইন যেটা নাকি এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে। তো এতটুকু কারো কোনো ধরনের ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করব। এই জাস্ট ফর্মুলা লিখলাম। এবার একটা ধরো एग्जांपल নিয়ে নিই। সে ফর एग्जांपल কোশ্চেনটা এটা, the equation of line joining 2 points একটা হলো গিয়া ধরো 1 কমা -6,3 and আরেকটা হলো গিয়া হ্যাঁ ধরো 0,2,8, এটা কত বলবো 0,2,8 কিন্তু হ্যাঁ, একটা 1, -6,3, একটা 0,2,8। সলিউশন, এটা তো ডাইরেক্ট ফর্মুলা। ইকুয়েশন কি হবে, ইকুয়েশন ইজ x minus x1। তো আমি যদি ধরো মনে মনে এটা যদি আমি x1 y1 z1 হিসেবে আমি যদি ট্রিট করি, এটা যদি x2 y2 z2 হিসেবে ট্রিট করি, বা তুমি উল্টাও করতে পারো, এটা x1 y1 z1, এটা x2 y2 z2 হিসেবে করতে পারো। ফর্মুলা কিটা, x minus x1 that means 1 by x2 minus x1 মানে 0 minus 1 equals to y minus y1 that means y minus minus 6 by y2 minus 1 y1 2 minus minus 6, then z minus z1 that means z minus 3 by z2 minus z1 that means 8 minus 3, or this equals to x minus 1 upon minus 1 equals to y plus 6 upon 8 and this is equals to z minus 3 upon 5। এটা আমার ইকুয়েশন। এইটুকুতে আশা করি কারো কোনো ধরনের ডাউট নাই। দেন নেক্সট, এবার নেক্সট যে জিনিসটা, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তোমার কনসেপ্ট। হ্যাঁ, এটাকে তোমার একদম জানতেই হইব, না জানলে তো লেখো। এটা কত নম্বর গেলাম আমরা, 4 নম্বর আইলাম, 5 নম্বর। এটা শুরুতে স্টার্ট দিয়ে দিই, কারণ এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে সব কোশ্চেন সলভ করবো আমরা। এনি পয়েন্ট অন দি লাইন, লাইনের উপর এনি পয়েন্টটা কিভাবে আমরা লিখব, এনি পয়েন্ট। তো আমি এইটা বোঝানোর আগে আমি একটু 2D এর কনসেপ্টে আই। ধরো তোমার একটা স্ট্রেট লাইন দিলাম, যে স্ট্রেট লাইনটা x plus y equals to 5, আর আমি তোমারে কইলাম এই স্ট্রেট লাইনের উপর এনি পয়েন্ট কি হইব কো। এবার তুমি আমারে কইবা যে আমি একটা পয়েন্ট 1,4 নিতে পারি, আরেকজন এসে কইবো যে না আমি একটা পয়েন্ট 4,1 নিতে পারি, আরেকজন এসে কইবো আমি একটা পয়েন্ট 0,5 নিতে পারি, আরেকজন এসে কইবো আমি একটা পয়েন্ট 5,0 নিতে পারি, আরেকটা এসে কইবো যে না আমি একটা পয়েন্ট 3,2 নিতে পারি, আরেকজনে কইবো 6,-1 নিতে পারি। এমন করে তুমি অনেকগুলো পয়েন্ট নিতে পারো। আমি বলছি এনি পয়েন্ট কি হইব। তো এনি পয়েন্টের লেগা আমি যদি এটা মানে নরমাল কনসেপ্ট, খুবই ইজি কনসেপ্ট, আমি যদি x ইকুয়ালস টু ধরো r ধরলাম, সে x ইকুয়ালস টু r, তখন আমি এখান থেকে y ইকুয়ালস টু কি পাবো, 5 মাইনাস r পাবো নি। তো আমি কইতে পারিনি যে r কমা 5 মাইনাস r হইল গিয়া আমার এনি পয়েন্ট। ঠিক আছে, এবার r এর ভ্যালু যখন ধরো তুমি ধরলা তোমার কোন পয়েন্টটা লাগে, সে তোমার লাগবে 1,4, আমি কমো r এর ভ্যালু যদি যখন 1 হইব তখন দেখো 5 মাইনাস r এর ভ্যালু কত রে, 5 মাইনাস r এর ভ্যালু 4, মানে r এর কোন একটা ভ্যালুর লেগে আমি এখানে একটা পয়েন্ট পাই দেবো 1,4। তারপরে r এর
ভ্যালু যদি 0 পুট করি তখন আমি কি পাবো 0,5 পাবো। তারপরে আর এর ভ্যালু যদি আমি ধরো 5 পুট করলাম তখন কি পাবো 5,0 পাবো। আর এর ভ্যালু যদি আমি 3 পুট করি তখন কি পাবো 3,2 পাবো। তো এমন করতে করতে আমি কইতে পারি যে আর এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর লেগা পয়েন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকবো। আর এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর লেগা এটা কিন্তু মনে রাখবা। কোনো একটা আর এর কোনো একটা ভ্যালুর লেগা পয়েন্ট এখানে থাকবো, আর এর কোনো একটা ভ্যালুর লেগা পয়েন্ট এখানে দেবো, আর এর কোনো একটা ভ্যালুর লেগা ধরো পয়েন্ট একদম এন্ড পয়েন্টে গেল, আর এর কোনো একটা ভ্যালুর লেগে এখানে গেল, আর এর কোনো একটা ভ্যালুর লেগে এখানে গেল, মানে আর এর ভ্যালু চেঞ্জ হতে থাকলে আমার পয়েন্টগুলো চেঞ্জ হতে থাকবো। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? 3D সেম ভাবে আমরা এনি পয়েন্টে রিপ্রেজেন্ট করতে পারি। এটা কিভাবে করতে ম্যাথামেটিশিয়ানরা তারা কইছে তোমার যদি 3D এর সিমেট্রিক ইকুয়েশন যদি তোমার জানা থাকে, আনসিমেট্রিক থাকলে এটারে প্রথমে সিমেট্রিক করবা, এটাও শিখুম আমরা কেমনে করব। আর যদি তোমার সিমেট্রিক ইকুয়েশন জানা থাকে যে ধরো এইভাবে z x minus x1 by a equals to y minus y1 by b equals to z minus z1 by c, হ্যাঁ, b a straight line. Assume বা লেটও কইতে পারো x minus x1 by a equals to y minus y1 by b equals to z minus z1 by c equals to r within bracket say. তখন এখান থেকে x এর ভ্যালু কত পাইবা? x এর ভ্যালু পাইবা না তুমি দেখো তো a x minus x1 by a এটা যদি r এর সমান করি x এর ভ্যালু কত পাবো ar plus x1। এবার y এর ভ্যালু কত পাবো আমরা x y minus y1 by b এটাও r এর সমান নিব, কারণ এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু আবার এটা, এটা ইকুয়ালস টু আবার এটা। আলটিমেটলি প্রথমটা ইকুয়ালস টু লাস্টেরটা করতে পারি, দ্বিতীয় সেকেন্ড ইকুয়ালস টু ফোর্থ করতে পারি। দেন সেকেন্ড ইকুয়ালস টু ফোর্থ করলে কত হইব y ইকুয়ালস টু br প্লাস y1 আর z ইকুয়ালস টু কত হইব cr প্লাস z1। তো देयरफॉर পরের পেজে লেখো, এটা কিন্তু লিখো, হ্যাঁ এগুলো সব লিখো। পরের পেজে লেখো देयरफॉर, এর আগে এটারে ধরো ইকুয়েশন নাম্বার 1 দেবো, এই যে এটা বা ধরো পরের পেজে লেখো। তো देयरफॉर আমি কইতে পারি যে উইদিন ব্র্যাকেট ar প্লাস x1 কমা br প্লাস y1 কমা zr সরি z cr plus z1 be any point b না এখানে is এর দেবো, এটা b থাকবে, is any point on the line x minus x1 by a equals to y minus y1 by b equals to z minus z1 by c. Okay, for different values of r, for different values of r we get different points on the line. আর এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু লেগে আমরা কি পাবো ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টগুলো পাবো। তো এতটুকু কোনো সমস্যা আছে না? দাদা তাহলে তো এক্স ওয়াই জেড তো আলটিমেটলি এনি পয়েন্ট এলো না। এক্স ওয়াই জেড আলটিমেটলি এনি পয়েন্ট, এক্স ওয়াই জেড অবভিয়াসলি এক্স ওয়াই জেড তোমার এনি পয়েন্ট বলতে কি ওই এক্স ওয়াই জেড তোমার রিপ্রেজেন্ট করতে আর কি এনি পয়েন্টে। হ্যাঁ এনি পয়েন্ট যেমন যেমন তোমার एग्जांपल দিই, তোমার এই প্রশ্নটা আনসারও দিতেছি। ধরো তোমরা জানো নি y স্কয়ার ইকুয়াল টু 4x এটা কার ইকুয়েশন? প্যারাবোলা। প্যারাবোলা। এবার প্যারাবোলা প্যারামেট্রিক একটা ইকুয়েশন আছে মনে আছে নি? x equal to 80 আর y equal to 280 স্কয়ার। y equals to 280 স্কয়ার না? x equals to 80 y equals to না না ভুল হইছে। এটা কি? x equals to 80 স্কয়ার y equals to 280। উল্টা পেয়েছি। হ্যাঁ এটা। তো এই দেখো এটা এই দেখো y স্কয়ার ইকুয়ালস টু 4x এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, সরি এটা কিন্তু একটা প্যারাবোলা, ঠিক আছে? এবার এই প্যারাবোলারে কি করছে একটা প্যারাবোলা মানে কিটা বা একটা কার্ভ মানে কিটা? একটা কার্ভ বা একটা প্যারাবোলা হলো ডিপ মানে তোমার অনেকগুলো পয়েন্টগুলোর কালেকশন, যারা খুবই কাছাকাছি আছে তারা গিয়ে সেটা তো কি করে একটা কার্ভ বা একটা প্যারাবোলা বা একটা স্ট্রেট লাইন যাই দেয়। এবার আমরা এই যে ধরছি না x ইকুয়ালস টু 80 স্কয়ার y ইকুয়ালস টু 280, এই ধরার পরে আমি এই প্যারাবোলার উপর যে কোনো পয়েন্ট আমরা 80 স্কয়ার 280 দিয়ে রিপ্রেজেন্ট করে দিই।
এই টি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর লিগা কি বোঝানো, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর লিগা আমরা এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট পাইতে যাবো, আর ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট পাইতে আলটিমেটলি কি দিব, আমারে এই প্যারাবোলাটা দিব। সেম কনসেপ্টটা এখানে এক্স ওয়াই জেড এইটার ভ্যালুগুলো আমরা এটা লেখা দিছি, এটা লেখনে কি হয়ে গেছে যে আমার যে পুরো স্ট্রেট লাইন এটা কি করছে আমরা ডিফারেন্ট 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 পয়েন্ট হিসেবে আমরা রিপ্রেজেন্ট করে দিচ্ছি। এই আর এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর লিগে কি করব পাবো আমরা স্ট্রেট লাইনের উপর যত পয়েন্ট গুলো আছে সব পয়েন্ট গুলো পাইলাম। এটাই জাস্ট ইয়ার মানে তুমি এটা অ্যাকচুয়ালি কি করো জানো, এটা অ্যাকচুয়ালি আমরা প্যারামেট্রিক ইকুয়েশন লিখে দিচ্ছি। প্যারামেট্রিক ইকুয়েশন মানে কিছু না, নরমালি কার্টেসিয়ান ইকুয়েশন মানে কি এক্স ওয়াই জেড দিয়ে তুমি লেখো। প্যারামেট্রিক ইকুয়েশন মানে এবার তুমি যেমন একটা কার্ভ মানে কি বিভিন্ন পয়েন্টের কালেকশন। এবার তুমি কি করবা, প্যারামেট্রিক ইকুয়েশন মানে আলাদা আলাদা পয়েন্ট দিয়ে লেখো, জিনিসটা কিন্তু সেমই ইকুয়েশনই লিখতেছি কিন্তু কি লিখবা এবার পয়েন্টের রেসপেক্টে লেখো। আমার কথা বোঝা গেল নি? ওই যেমন ইটার एग्जांपल লইলো y = 4 আছে, এটা কিন্তু একটা প্যারাবোলা। এবার ইটারেই আমরা আবার এই ইকুয়েশন দিয়ে লিখতে পারি বা x = 8² y = 280। এর মানে কি এটা একটা কোঅর্ডিনেটে রিপ্রেজেন্ট করে যা t এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু লাগা আমারে আলটিমেটলি প্যারাবোলার উপর সব পয়েন্টগুলো তোমারে দিয়ে দিবে। এটা একবারে ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে, আর এটা কি করতে, এটা কিন্তু কালেকশন অফ পয়েন্টস এ রিপ্রেজেন্ট করতে। এই যে প্যারাবোলার উপর যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টগুলোরে সে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এই লাগে আমার এখানে কনসেপ্ট, এই কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর খুব বেশি কাজে লাগবে এটা। এবার নেক্সট, আচ্ছা এটার উপর ডিপেন্ড করে আমরা এক দুইটা কোশ্চেন করি। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট আর খুবই ইজি ইজি কোশ্চেন সলভ করুন। আচ্ছা এর আগে একটা নোট দিয়ে এসে লিখালো, এটা না করলে তো আবার ঝামেলা। আচ্ছা শোনো, এবার কথা আছে, ধরো এটা একটা স্ট্রেট লাইন, কি স্ট্রেট লাইন আমি জানি না, এটা আরেকটা স্ট্রেট লাইন, কি ধরনের স্ট্রেট লাইন আমি জানি না, জাস্ট এটা জানি যে দুইটা স্ট্রেট লাইন, এটা L1 এটা L2। আর L1 এর ধরো আমি কইলাম যে ডাইরেকশন রেশিও গুলা A1 B1 C1, আর A2 এর ডাইরেকশন রেশিও গুলা আমি কই দিলাম, আর L2 এর ডাইরেকশন রেশিও গুলা A2 B2 C2। ওকে, আচ্ছা দুইটা ডাইরেকশন কোসাইন যদি সরি ডাইরেকশন দুইটা লাইন যদি প্যারালাল হয় তখন তার ডাইরেকশন রেশিও গুলোর মধ্যে কি সম্পর্ক থাকে? ডাইরেকশন রেশিও গুলো মানে হয়ে যাবে আর কি, মানে a1/a2 = b1/b2 = c1/c2। a1/a2 = b1/b2 = c1/c2, মানে তারা আসলে কিসে থাকে, সমানুপাতিক বা সেম রেশিওতে থাকে অর প্রপোর্শনাল। এতটুকু বোঝা গেল? আচ্ছা এবার আমার কথা হইল গিয়ে, ধরো আমি এই স্ট্রেট লাইনের ডাইরেকশন রেশিও কইলাম 1, 2, 3, তখন তুমি আমার কত এই যে L2 ডাইরেকশন রেশিও তুমি কি কি লইতে পারো? 1, 2, 3 লইতে পারেনি? হ্যাঁ প্যারালাল হয়। হ্যাঁ, কারণ 1/1 2/2 3/3 আলটিমেটলি সব 1 1 বানাইবো। আমি যদি কই 2, 4, 6 এটা লইতে পারিনি, তখন হ্যাঁ 1/2 হ্যাঁ লইতে পারেন। লইতে পারেন লইতে পারেন। 3/6 লইতে পারি। আমি যদি কই আমি -1, -2, -3 লইতে পারিনি, হ্যাঁ লইতে পারেন। তো যা খুশি তা লইতে পারি। ঠিক আছে, এবার আমরা করুম কি জানো, আমরা নিজে আমার সুবিধা মতে আমরা ইডাও লইতে পারি, আমরা হিডাও লইতে পারি, আমরা হিডাও লইতে পারি, আমরা যা খুশি তা লইতে পারি। আর তুমি যেটা খুশি এটা লইয়াই করো, আলটিমেটলি দেখবা ইকুয়েশন সেমই আইবো। এবার আমরা সুবিধা মতে যদি L1 আর L2 যদি প্যারালাল হয় তখন আমরা নিজের সুবিধা মতে এই L1 এর ডাইরেকশন রেশিও যদি আমার জানা থাকে A B C, তখন L2 ডাইরেকশন রেশিও আমরা ধইরা নিতে পারি A B C। কিন্তু এটা A B C এই ধরতে হবে এমন কোনো কথা না, তখন আমরা কমু যে মে টেকেন অ্যাজ, ল্যাঙ্গুয়েজে কিন্তু তখন একটু ডিফার হইব। আমরা কমু যে L1 এর ডাইরেকশন রেশিও ABC, L2 এর ডাইরেকশন রেশিও সরি L1 আর L2 প্যারালাল, তো L2 এর ডাইরেকশন রেশিও আমরা ধরতে পারি ABC। আমরা ডাইরেক্ট কইতাম না যে L2 ডাইরেকশন রেশিও ABC হইব, কারণ ডাইরেক্ট কোয়াটা ভুল, কারণ যেহেতু প্যারালাল সে কি হইব তার সাথে প্রপোর্শনাল থাকবো বা সমানুপাতিক হইব। কেউ যদি ABC না ধরে সে যদি 2A 2B 2C লয় তারও কিন্তু হইব, কেউ যদি 3A 3B 3C লয় তারও কিন্তু হইব, কিন্তু সে ডিরেক্টলি কইতে পারতো না যে আমার এটা 2A 2B 2C হইব, তার কইতে হইব যে মে টেকেন অ্যাজ। আর ইন জেনারেল সে কইতে পারে যে তার KA KB KC ইন জেনারেল, এটা লাগে ইন জেনারেল। ঠিক আছে, যেখানে K নট ইকুয়াল টু 0। তো আমরা ইন জেনারেল যাইতাম না, আমরা ডাইরেক্টলি কয়ে দেবো যে একটা লাইন আরেকটা লাইনের সাথে যদি প্যারালাল হয় তখন তারা দুইটা ডাইরেকশন রেশিও আমরা ইকুয়াল ধইরা নিতে পারি। সেমই ভাবে ডাইরেকশন কোসাইন। তো এই জিনিসটা আমরা এখানে লেখো আর কি, এটা নোটটা লেখা দিই। আচ্ছা দাদা, দেখো
তুমি যেন কইছো L2 টা ডাইরেকশন রেশিও যে কোনো কিছু লই দাঁড়ো হ্যাঁ বুঝি না L2 ডাইরেকশন রেশিও যেন কইলা L1 এর ডাইরেকশন রেশিও কই দিলা 1 2 3 কইটা না L2 ডাইরেকশন রেশিও যে কোনো দিতে যে যে এটা কোনো তো দিব না মানে এর সাথে সমানুপাতিক দিব হ্যাঁ এটা এটাই কইতেছিলাম এটার মাল্টিপল টা চলে দাঁড়ো হ্যাঁ একসাথে চলে যাচ্ছে মাল্টিপল 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 তবে জিরো দিয়ে মাল্টিপল কইরো না আবার না না জিরো তো মাল্টিপল করে দিতে হুম হুম তো এই জিনিসটা আমি লেখুম আর কি হ্যাঁ তো আমরা মাল্টিপল না লিয়ে আসলে আমরা ডাইরেক্ট লিয়ে দেবো যে উইটাই হইব মে টেকেন আস ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা কোশ্চেন যখন সলভ করুম ল্যাঙ্গুয়েজটা আমরা এইভাবে লিখুম আর কি। তো লেখো if two lines are parallel then we can consider their the direction ratios as equal within bracket or direction cosine direction ratio গুলো আমরা equal লিখতে পারি বা ডাইরেকশন কোসাইনও ইকুয়াল লিখতে পারি বা এমনি থার্ড ব্র্যাকেটও লিখতে পারো we may take হ্যাঁ they have same direction ratios but we can consider that they have same direction ratios bracket or direction cosine আমরা কনসিডার করতে পারি কোনো ডাউট নাই তো তো চলো না দাও হ্যাঁ এবার একটা কোশ্চেন সলভ করলে হ্যাঁ তো কোশ্চেনটা হইলো গিয়া এই ধরনের কোশ্চেনটা সলভ করব আচ্ছা পরের পেজে আমি লিখতেছি একটু এগুলো ছোট ক্লাসের কোশ্চেন গুলো ধরো এইভাবে ফাইন্ড দ্য ডিসটেন্স একদম ডাইরেক্টলি করে দেব ফাইন্ড দ্য ডিসটেন্স of the point find the distance of the point -1 2 6 from where হ্যাঁ মানে যেখানে the line x plus 1 by 2 equals to y minus 1 by 3 equals to z minus 5 by 2 meets MWTS meets the plane 2x minus 3y plus z plus 3 equals to 0 আমি একটু কোশ্চেনটাকে কি ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দ্য পয়েন্ট না এটা কত লেখছো 2x 3y নি হ্যাঁ প্লাস z প্লাস 3 equals to 0 আচ্ছা এটা কোয়ার আগে আবার একটা কথা কমন লাগে রে এই কথাটা হইলো গিয়া তোমরা জানো এটা x1 y1 z1 সব কথাই কইয়া দেওয়া ভালো আর কি একটা পয়েন্ট যদি থাকে আর একটা পয়েন্ট যদি থাকে ধরো x2 y2 z2 তো তার মধ্যে ডিসটেন্সের ফর্মুলা জানি কিটা আসলো রুট আন্ডার x2 x2 minus x1 x1 whole square y2 minus y1 whole square plus z2 minus z1 এটা তো জানা আছে তাও আমি কইয়া দিলাম আর কি পরে যায় যাতে কেউ প্রশ্ন না করে যে এটা কেন লিখতে দিচ্ছি এটা 12 এর উপর কনসেপ্ট তো আমারে কইছে কিটা দাও আমারে কইছে যে তোমার কাছে একটা ইয়ে আছে প্লেন আছে তো সলিউশন আমি স্টার্ট করলাম তোমার কাছে একটা প্লেন আছে আর এই প্লেন রে গিয়া সেটা তোমার কি করে এই স্ট্রেট লাইনটা গিয়া সেটা কাট করে কই কাট করে আমি জানি না একটা পয়েন্টে গিয়া সেটা কাট করে এবার ওই পয়েন্টটার থেকে -126 এই পয়েন্টে তুমি ডিসটেন্স বাই করো তো ধরো এই লগে আমার কাছে প্লেন একটা সে আর স্ট্রেট লাইনটা ধরো এইভাবে কাট করে এইভাবে তারা কাট করে সেটা এইভাবে গেছে গেছে স্ট্রেট লাইনটা সে এটা কোন পয়েন্টটা কাট করতে আমি জানি না ধরো পি পয়েন্টটা কাট করতে পি হ্যাঁ আর তোমার কইছে যে এখানে স্পেসের মধ্যে একটা পয়েন্ট আছে এই -1 2 6 এই পয়েন্টের থেকে তুমি এই পি পয়েন্টের ডিসটেন্স বাই করো এই পয়েন্টের থেকে তুমি পি পয়েন্টের ডিসটেন্স বাই করো
চলো করি। আচ্ছা এটা খুবই সোজা। তো প্রথমে যা যা আছে এটা লিখতে হয়। এক্স প্লাস ওয়ান, আচ্ছা এক্স প্লাস ওয়ান না, প্রথমে প্লেনের ইকুয়েশনটা লিখতে হয়। প্লেনের ইকুয়েশনটা 2x মাইনাস 3y প্লাস জেড প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা দেখো, হ্যাঁ ভালো করে দেখো, কারণ এই সেম কনসেপ্টের অনেকগুলো কোশ্চেন আমি দিয়ে দেবো, মনে হোমওয়ার্ক লিখ করে নেবা আজকে। 2x মাইনাস 3y প্লাস জেড প্লাস 3 ইকুয়ালস টু 0, এটা আমার প্লেন, এই প্লেনটা, এটা হলো এই প্লেনটা, প্লেন ওয়ানটা। আর আমার এই স্ট্রেট লাইনটা দিছে, হ্যাঁ স্ট্রেট লাইনটা কি, x প্লাস 1 বাই 2 equals to y minus 1 by 3 equals to z minus 5 by 2 equals to r ব্র্যাকেটে সে ধরে নিলাম। ঠিক আছে, এত বোঝা গেল? তো দেয়ারফর এখানে কি কইতে পারি কত, এখান থেকে কইতে পারি আমরা যে 2r minus 1 comma 3r plus 1 comma 2r plus 5 is any point on the line, any point on the line। মানে বোঝা গেল তো, মানে যে কোনো পয়েন্ট আর কি, আর এর ভ্যালু কোনো একটা ভ্যালু লিখে এখানে হইতে পারে, আর এখানে পয়েন্টটা, আর এর কোনো একটা ভ্যালু লিখে ধরো এখানে হইতে পারে, আর এর কোনো একটা ভ্যালু লিখে পয়েন্টটা এখানে হইতে পারে, আর এর কোনো একটা ভ্যালু লিখে কিন্তু পয়েন্টটা আবার এখানে হয়ে যেতে পারে। তো এই জিনিসটা আমরা কইয়া দেবো যে আর এর কোনো একটা ভ্যালু লিখে আমার পয়েন্টটা পি হয়ে যেতে পারে। আমার কথা বোঝা গেল নি কনসেপ্টটা? বাকিরা যারা ধরো তোমার ইয়ে মানে 12 এ ধরো স্পেয়ারটা একটু, স্পেয়ার কিটা কই, স্ট্রেট লাইনটা একটু ফাঁকি দিছো তোমরা, দেখো সমস্যা থাকলে। 11-12 তো আমরাও খুব ফাঁকি দিছিলাম। আচ্ছা এবার লেখো, let the line meet the plane one at P and P bracket এ 2r minus 1 comma 3r plus 1 comma 2r plus 5 for some value, for some value of r, বা for some r, বা for some value of r ও লিখতে পারো, for some value of r। মানে আমার p পয়েন্টটা আমি ধরে নিছি যে আমার প্লেনটা এই স্ট্রেট লাইনটারে কোন পয়েন্টে কাট করতেছে, মানে স্ট্রেট লাইনটা প্লেনটারে আমার p পয়েন্টে কাট করতেছে, আর p পয়েন্টটা আমি ধরে নিছি 2r minus 1 3r plus 1 2r plus 5 for some values of r, মানে for some value of r। ঠিক আছে, মানে কোনো একটা r এর কোনো একটা ভ্যালু লেখা p পয়েন্টে। তো এবার নিচে since p also lies on plane 1, এই পিটা আবার প্লেন 1 এর উপরও লাই করে। তো দেয়ারফর কইতে পারুম যে এই পি পয়েন্টটা এই প্লেন 1 কে কি করে স্যাটিসফাই করব। তো নিচে লিখুন দেয়ারফর 2 ইনটু পয়েন্টটা কত, 2r minus 1 minus 3y minus 3 ইনটু 3r plus 1 প্লাস z এর ভ্যালুটা কত, 2r plus 5, 2r plus 5 plus 3 equals to 0। এটা বুঝছো নি? কারণ পি পয়েন্টটা তো কইতাছে আমি কি প্লেনের উপরেও তো লাই করে, অবভিয়াসলি সে কি করব, প্লেনটারে স্যাটিসফাই করব। তো ওর এখান থেকে কি আইব কত, এখানে 4, এখানে কত রে 4 5 6 আর মাইনাস 3 আর কত আইব, না 3 3 আর 9, 4 5 6 মাইনাস দাদা আর ভ্যালু 1। 3 আর আইছে, ঠিক আছে। আর এখানে মাইনাস 2, এখানে মাইনাস 3, হ্যাঁ এটা প্লাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে আর এর ভ্যালু আইব 1 অর আর ইকুয়ালস টু 1। তো देयरफॉर পি পয়েন্টটা কত আইব, পি উইদিন ব্র্যাকেট পয়েন্টটা কত আছে 2 আর মাইনাস 1, মানে 2 ইনটু 1 মাইনাস 1, আমি একটু লিখতাছি তোমরা পরীক্ষার সময় না লিখলে হইব। 3 ইনটু 1 প্লাস 1, এই মানে এই লাইনটা কি পি ব্র্যাকেটের মধ্যে দিয়ে এত কিছু লিখতাছি, লেখন লাগবে না, তোমরা ডাইরেক্ট এই পি পয়েন্টটা লিখতে দিও। হ্যাঁ দিস ইজ ইকুয়ালস টু কত বলে পি পয়েন্টটা 1 কমা 4 কমা 7, এটা আছে রে সৈকত। হ্যাঁ তো देयरफॉर লাস্ট লাইন ডিসটেন্স বিটুইন পয়েন্টটা কত আছে মাইনাস 1 কমা
2, 6 and 1, 4, 7 is under root -1, 1 কত কত ডাইরেক্ট করো এবার x2 - x1 হোল স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস 3 আইবো 3 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু কত 3 ইউনিট। তো এইগুলা মানে খুব মানে খুব ইজি টাইপের কোশ্চেন গুলা, এগুলা তোমার পরীক্ষা খুব একটা হওয়ার চান্সেস খুব কম, তবে আমরা জানা থাকা ভালো যে আমরা এইভাবে কোশ্চেন গুলো সলভ করতে পারি। কোনো সমস্যা থাকলে আমার খুব, আর যদি কোনো সমস্যা না থাকে দেন আমরা নেক্সট কোশ্চেন যাবো আর কি। তো চলো আমরা নেক্সট কোশ্চেন যাইগা। নেক্সট কোশ্চেন হলো গিয়া ধরো এটাই করি আমরা, হ্যাঁ। find the distance of the point, find the distance of the point 2, -1, 1 from the plane, আবার কইছে ডিসটেন্স বাই করতে কোন একটা প্লেনের থেকে, প্লেনটা হলো x প্লাস y প্লাস z equals to 3. Okay, measured parallel to the line, measured 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 parallel to the line whose direction ratios are 2, 3, -4, মানে তোমার এই পয়েন্টের থেকে তোমার প্লেনের ডিসটেন্স বাই করতে হইছে। এবার ডিসটেন্সটা বাইর করবা, তুমি ডাইরেক্টলি ডিসটেন্স বাই করবা না, তুমি বাইর করবা যে এমন একটা লাইন আছে যেটা ডাইরেকশন রেশিও গুলো 2, 3, -4, ওই লাইনের প্যারালাল করে সেটা তুমি একটা লাইন ড্র করো 2, -1, 1 থেকে, আর ওই ডিসটেন্সটা তুমি বাইর করো। তো তোমার ফিগারটা কিছুটা এই ধরনের। সলিউশন তোমার ধরো প্লেনটা হইলো এইটা, হ্যাঁ। সে ফর एग्जांपल এটা আচ্ছা তাহলে লাইনের ইকুয়েশনটা ধরে লইতে না? হ্যাঁ হ্যাঁ ধরে নেবো, সব লইতাছি। আর ধরো এই পয়েন্টটা হইলো গিয়ে তোমার ওই পয়েন্টটা, এই পয়েন্টটা আমার 2, -1, 1। এবার আমার কি করতে তারা কইছে যে এখানে একটা লাইন আছে, এই ধরনের লাইন আছে, এই লাইনটা গিভেন আছে, এই লাইনটা হইলো গিয়া কত, এই লাইন জানি না, কিন্তু এই লাইনের ডাইরেকশন রেশিওস গিভেন আছে অনলি 2, 3, -4, এই লাইনের ডাইরেকশন রেশিও, এই লাইনের ডাইরেকশন রেশিও হলো 2, 3, -4। আর আমার কইছে এই লাইনের সাথে প্যারালাল কইরা সেটা তুমি এখানে একটা লাইন ড্র করো, ওই পয়েন্টের থেকে একটা লাইন ড্র করো, আর ওই ডিসটেন্সটা তুমি তখন বাই করো, মানে এই ডিসটেন্সটা আমার কত, এটা কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটার সাথে প্যারালাল, এটা প্যারালাল হইতা আছে না, তবে প্যারালাল হইব আর কি। আমি ছবিটা একদম প্যারালাল করে সেটা একটা দিই। প্যারালাল অ্যাকচুয়ালি এইভাবে ধরো কিছুটা প্যারালাল হইল, ঠিক আছে। কথা বলছো না, এই দেখো 2, -1, 1 এই পয়েন্ট থেকে এই প্লেনে তুমি ডিসটেন্স বাই করবা। এবার এমন ভাবে বাইর করবা যাতে ওই ডিসটেন্স যে মেজার করতেছো সেই মেজারমেন্টটা এই লাইনের প্যারালাল হয়। তো আমরা সবার আগে ওই আগের মতোই এই পয়েন্টটা বাই করতে হবে, হ্যাঁ। এই পয়েন্টটা ধরো আমি নাম দিয়ে দিলাম, এই পয়েন্টটার পি নাম দিয়ে দিলাম, এই পয়েন্টটা আমার বাই করতে হবে। আর ধরো এই পয়েন্টটা আমি নাম দিলাম এম। তো স্টার্ট করতেছি সলিউশন। দেখো, let m within bracket -2, -1, 1 ক্লিয়ার। আর কি লিখুন বলতো, কি লিখুন যেগুলো,
P be the point where the line which is passes through M cuts the plane, and P be the point where the line passes through M cuts the plane. মানে তোমার P পয়েন্টটা কি, P পয়েন্টটা হলো ওই পয়েন্টটা যেটা ওই লাইনটা, কোন লাইনটা যেটা M পয়েন্ট দিয়ে পাস করতে, ওই লাইনটা যেখানে গিয়ে সেটা প্লেনটারে কাট করতে। এবার নিচে আমরা ডাইরেক্ট এখানে কইতাছি, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন ডাইরেকশন রেশিও অফ পিএম মে টেকেন অ্যাজ, কারণ দেখো না পিএমটা কার প্যারালাল, পিএমটা কইছে এমন একটা লাইনের সাথে প্যারালাল যার ডাইরেকশন কোসাইন নাকি 2,3,-4। তো এখান থেকে কইতাছে আমি অ্যাকর্ডিং টু কোয়েশ্চন ডাইরেকশন রেশিওস অফ লাইন পিএম মে টেকেন অ্যাজ, মে টেকেন অ্যাজ, মে টেকেন অ্যাজ মানে ধইরা নিতে পারি 2,3,-4। ডাইরেক্টলি কইতাম না, কিন্তু the direction ratios of the line PM is এমন কইতাম না, may taken as 2,3,-4। ঠিক আছে, কেরে, কারণ তারা কইছে যে এই লাইনটা, এই PM লাইনটা নাকি এই লাইনের সাথে প্যারালাল, and therefore equation of PM, equation of PM is কি বকো x minus 2 x minus x1 by sorry x minus x minus x1 by a equals to, দেখো না m পয়েন্টটা আমার জানা আছে তো 2,-1,1, মানে আমি একটা পয়েন্ট 2,-1,1 এটা পাইলেছি, যেই পয়েন্টটা দিয়ে সেটা pm টা পাস করতেছে, সাথে pm এর ডাইরেকশন রেশিও পাইলেছি 2,3,-4। তো এখান থেকে কি বাই করতে পারি আমরা, ডাইরেক্ট ইকুয়েশন বাই করতে পারি, y plus 1/3 equals to z minus 1/-4 equals to r ব্র্যাকেটে 6 নিচে, therefore p ব্র্যাকেটে 2r plus 2, 3r minus 1, minus 4r plus 1 for some small r। এই জিনিসটা বুঝছো নিকো, আমরা ডাইরেক্ট এবার আর এনি পয়েন্ট কিছু কইছি না, এবার ডাইরেক্ট আমি এজিউম করে নিছি যে p পয়েন্টটা কি 2r plus 2 then 3r minus 1, minus 4r plus 1। এটা কার লেখা, ফর সাম ভ্যালু, সাম r বা সাম ভ্যালু অফ r। তুমি সাম আর লিখলে পারো বা তুমি সাম ভ্যালু অফ আর লিখলেও জিনিসটা ভালোই লাগবে, খারাপ না, কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু আর এই সেন্টেন্সটা কিন্তু অবভিয়াসলি লিখবা, হ্যাঁ, ফর সাম ভ্যালু অফ আর, আরে কোনো একটা ভ্যালু লিখবা, হ্যাঁ, বা ফর এ ভ্যালু অফ আর। বুঝা গেল এতটুকু? কোনো সমস্যা আছে নাকি? না। তো না। এবার পি পয়েন্টটা আবার ওই প্লেনের উপর লাই করে, এই প্লেনটা কোন প্লেন, এই প্লেনটা হইলো কি আমার x plus y plus z equals to 3। এবার সিন্স, আর এটা ভুল গেলাম, since P also lies on the plane x plus y plus z equals to 3, তো নিচে therefore কত কি হইব 2r plus 2 plus y টা কত 3r minus 1 plus z টা কত minus 4r plus 1, মানে এখানে মাইনাসটা একবারে কাটতে দিই, minus 4r plus 1 equals to কত 3। এখান থেকে 2r আর 3r মানে একটা r থাকবো, আর এখানে 1 1 কাটা ইকুয়ালস টু 1, r ইকুয়ালস টু 1 এটা তো আইছে, এই r ইকুয়ালস টু 1 নে এর সৈকত। হ্যাঁ হ্যাঁ আরেকটু। So therefore p within bracket, p পয়েন্টটা কত হয়ে যাবে 2r plus 2, that means 4, 3r minus 1 মানে 2, minus 3, এটা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। Distance between 4, 2, minus 3 and 1, 2, কত নে পয়েন্টটা কত আসছে রে, and 2, minus 1, 1, 2, minus 1, 1 is root under 4 minus 2 মানে 2 square plus 3 square plus 4 square, তো কত বেটা
4 16 প্লাস 4 29 29। এইটুকুতে কারো কোনো ডাউট থাকলে কো, আর নাইলে আজকের মানে লেখা কোশ্চেন গুলা এইটুকুই। হ্যাঁ, আমরা নেক্সট ডেটে বাকিগুলা ডিসকাস করুন। আর তোমরা বাড়িতে একটা কোশ্চেন আচ্ছা সলভ করো, আমি ইয়েটাই দিয়ে দেবো, এক্সারসাইজটাই দিয়ে দেবো। আজকে আমি সব দিন এক্সারসাইজটি দিয়ে দেবো, ওকে ঠিক আছে? এক্সারসাইজটা তোমরা ট্রাই করতে দেখো। তো আজকে অতটুকুই। এবার কারো কোনো ডাউট থাকলে এখন অবধি যা যা করাইলাম, কোনো ডাউট থাকলে আমার কো, আদারওয়াইজ আজকে স্যার লিংকটা দিয়ে দিয়েন ইউটিউব। হ্যাঁ লিঙ্কটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, টাটা। ওকে, টাটা। গুড নাইট দাদা। হ্যাঁ হ্যাঁ। দাদা হ্যাঁ কি যেন কইতাছিলাম, দেবাশিস। হ্যাঁ কইছেন